কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হলো মৃত রাকিব শেখের ভাইকে। অভিযুক্তের নাম রাকেশ শেখ। গতকাল ধানক্ষেতের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্যের ভাইপো রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই তদন্তে নেমে পুলিশ রাকিব শেখের ভাই রাকেশ শেখকে ইতিমধ্যেই হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে গোটা বিষয়ের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, রাকিব শেখকে খুন করার পেছনে রাকেশ শেখের মূল উদ্দেশ্য কি ছিল, এই বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, এবারে কাকদ্বীপের যে খুন, সেই খুনের কিন্তু কিনারা হলো। ভাইয়ের হাতে ভাই খুন। অবিশ্বাস্য হলেও কথাটা সত্যি। তদন্তে এমনই দৃষ্টান্তমূলক তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। আশ্চর্যের ব্যাপার দেখো, কাকদ্বীপ পঞ্চায়েত সদস্যের ভাইপো অর্থাৎ সলিল শেখের ভাইপো রাকিব শেখ খুন হয়। মাঠের মধ্যে গত পরশুদিন তার দেহ ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় এবং গতকালই তার উদ্ধার করা হয়। সে উদ্ধার করার পরে তদন্তে লাগে, বিভিন্ন নিয়ে রাজনৈতিক তরতাজা শুরু হয়। বিভিন্ন লোক বলে এই রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ বলে দুষ্কৃতীরা তাকে খুন করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশ এই খুনের মোটিভ নিয়ে যখন চিন্তা ভাবনা করছিল, তদন্ত চালাচ্ছিল, হঠাৎ করে তার ভাইয়ের অসংলগ্ন কথা দেখার পরে তাকে আটক করে। আটক করার পর রাত্রে জিজ্ঞাসাবাদ করে। সে কিন্তু খুনের কথা স্বীকার করে, কিন্তু কেন খুন করলো সেটা প্রশ্ন করতে গিয়ে যেটা জানা গেছে, পারিবারিক বিবাদ ছিল এবং যে সম্পত্তি, এই যে ভাইটি খুন হয়েছিল অর্থাৎ রাকিব যে খুন হয়েছিল, সে কিন্তু মাথায় তার একটু ডিফেক্ট ছিল। তার সম্পত্তি হাতাবার জন্য সম্ভবত খুন করে থাকতে পারে মনে করছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত সঠিক নয়। আজকে তাকে বারুইপুর আদালতে তোলা হচ্ছে, কাকদ্বীপ আদালতে তোলা হচ্ছে। কাকদ্বীপ আদালতে তোলার পর তাকে রিমান্ডে নেবে পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে আসল তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ গোপাল।